This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক বিস্মৃত ইতিহাস, নষ্ট হতে থাকা বেশ কিছু প্রামাণ্য নথি, ভারতের স্বাধীনতা সংগ্রামের চন্দননগর। ইতিহাস চর্চার সংগঠনগুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। সাবেক ফরাসডাঙ্গায় ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সংগ্রামীদের আস্তানা ছিল, গড়ে উঠেছিল অনুশীলন সমিতির মতো একাধিক গুপ্ত সমিতি। রাসবিহারী বসু, কানাইলাল দত্ত, মাখনলাল ঘোষালদের মতো স্বাধীনতা সংগ্রামীদের শৈশব বিপ্লব কাল কেটেছে চন্দননগরে। সেই চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট, সেখানেই আজ আসেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। ইনস্টিটিউটের সভাকক্ষে সঞ্জীব সান্যাল ইতিহাস গবেষণার সঙ্গে যুক্ত সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুধু এ রাজ্য নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশের ঢাকাতে অনুশীলন সমিতির অফিস রয়েছে। এই সবচেয়ে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়ার কথা বলেন আলোচকরা। অনেক সরকারি গ্রন্থাগার, সে সময়কার কাগজ পত্রিকা রয়েছে, এগুলোকেও সংরক্ষণ করার কথা বলেন সঞ্জীববাবু জানান, তার পরিবারের পিতৃ এবং মাতুল বংশের অনেকেই স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন এবং ব্রিটিশদের হাতে মৃত্যু হয়েছে। তিনি চান ছোট ছোট সমস্ত সংগঠন এক ছাতার তলায় আসুক। তার তালিকা তৈরি হচ্ছে। বিপ্লবীদের যে সংগঠন ছিল সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছে। চন্দননগরের সঙ্গে বিপ্লবীদের একটা পুরনো ইতিহাস রয়েছে। আমি নিজেও জানতাম না কি কি কর্মকাণ্ড হয়েছিল বা কি কি আছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিপ্লবীদের যে কর্মকাণ্ড এবং তার যে ইতিহাস, সেগুলোকে একত্রিত করতে চাইছি আমরা। সেই ইতিহাস যাতে মানুষ ভুলে না যায় তার চেষ্টা করা হবে। রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, বছর খানিক আগে সঞ্জীব সান্যালকে আমি বলেছিলাম চন্দননগরের কথা, যেখানে বহু বিপ্লবী কর্মকাণ্ড ছিল একসময়। এখনো অনেক ইতিহাস রয়েছে, সেগুলোকে রক্ষা করা প্রয়োজন। সঞ্জীব সান্যাল জানিয়েছেন, টাকার কোনো অভাব নেই, সদিচ্ছার দরকার প্রত্যেকের। রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কল্যাণ চক্রবর্তী দীর্ঘ 50 বছর ধরে রাজবাড়ির জীবন, তার কর্মকাণ্ড, তার প্রভাব দেশের মানুষের ওপরে রয়েছে, সেটাই দেখতে এসেছেন সঞ্জীব সান্যাল। এবছর তার সরকার লিগাসি অফ রাসবিহারী বসু বলে প্রচার করেছেন। উদ্দেশ্য হলো রাসবিহারী বসুর কর্মধারা দেশবাসী এবং বিশ্বের কাছে তুলে ধরা। আর চন্দননগরে এসে উনি সেটা দেখলেন। প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট অনেক সংগঠন আছে যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রামীদের বুকে আগলে রেখেছেন। এই সকলকে যদি একত্রিত একটা প্ল্যাটফর্মে আনা যায়, তাহলে একটা বৃহত্তর ইতিহাসের সন্ধান আমরা পেতে পারি। আর সেই সন্ধানের জন্যই তিনি আজকে এসেছেন। চন্দননগরের রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট, প্রবর্তক আশ্রম সহ বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জানেনই কি স্বতন্ত্রতা সংগ্রামে যাদের বিপ্লবীদের যা অবদান ছিল, সেটার উপরে অনেক এখন রিসার্চ চলছে। আর এটাকে ধীরে ধীরে আমরা টেক্সট বুকে আনছি। এদের যা যা অবদান ছিল, ওদের যা স্মৃতিতে যা যা জায়গা আছে, এইগুলোকে একটা লিস্ট বানানো হচ্ছে। সেই কারণে আমি চন্দননগরে এসেছি, যাতে আমরা অনেক লোকেদের সঙ্গে কথা বলতে পারি। ওদের মানে বিপ্লবী আন্দোলনের যা যা সাইট আছে, যেটা প্রেজার্ভেশন করা যেতে পারে, এগুলোর একটা মানে আমরা রিসার্চ করছি। তো এখানে এসে ভালো লাগলো দেখতে কি অনেক লোকেরা এলো যারা এর উপরে রিসার্চ করেছে, বা বিপ্লবীদের পরিবারের যারা লোক যারা এসেছিল। আর অনেক 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 সুন্দর জিনিস আমি জানতে পারলাম, যেগুলো আগে আমি জানতাম না। ধন্যবাদ। কানাইলাল এবং রাসবিহারী বসু মানে ওটা বিপ্লবী মানে ওটা ছিল, পরিবার ছিল, অনেক অনেক কটা ছিল, শুধু এদের না। এখানে শ্রী অরবিন্দ এসেছে থেকেছেন, সচিন সান্যালও এসে থেকেছেন, আর অনেকে এসেছে, শিরীষ ঘোষ, সবাই এখানে এখানকার অনেকে ছিল, বা এখানে এসে ওরা ফ্রেঞ্চ টেরিটরি বলে এখানে এসে লুকাতেন।
তো চন্দননগরে মানে বিপ্লবীদের সঙ্গে অনেক একটা পুরনো একটা ইতিহাস আছে। কিন্তু এটা কোনো উন্নতি নেই, একাধিক সংস্থা রয়েছে, একাধিক রয়েছে, কোনো উন্নতি তো সেটা আমি দেখতে এসেছি কি কি আছে, কেন কি আমি নিজেও তো জানি না কি কি আছে, আর এটা অনেক ছড়িয়ে ছড়িয়ে আছে। শুধু চন্দননগরেই না, কলকাতাতেও আছে, কিছু কৃষ্ণনগরে আছে, কৃষ্ণনাথ কলেজ আছে। একটু বলে দিন, মিডিয়ারও দায়িত্ব আছে এটা প্রচার করা। হ্যাঁ, মিডিয়ারও দায়িত্ব আছে এটা প্রচার করুন, কেন কি এই যে অবদান, এই যে ইতিহাসটা, যে বিপ্লবীদের ইতিহাসটা, সেটা তো প্রায় 70 বছর বাদে মানে চেপেই দেওয়া হয়েছিল। এটা ধীরে ধীরে আমরা এখন দেখবেন টেক্সট বুকে বা টিভি টেলিভিশন প্রোগ্রামে বা পপুলার কালচারে ধীরে ধীরে এটাকে ফিরিয়ে আনা হচ্ছে। তো এটাতে মিডিয়ারও একটা অবদান আছে। চন্দননগরে এসেছেন উনি রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট দেখবেন বলে, অর্থাৎ দীর্ঘ 50 বছর ধরে রাসবিহারী জীবন, রাসবিহারী কর্মধারা, রাসবিহারী প্রভাব এই যে সাধারণ আমাদের দেশের মানুষের ওপর এখনো অবধি রয়েছে, সেই ব্যাপারে উনি একটু খবরাখবর করতে এসছেন। আর আরেকটা ওনার উদ্দেশ্য হচ্ছে যে ভারত সরকার এই বছর লেগাসি অফ রাসবিহারী বসু বলে তারা প্রচার করছেন, এবং যাতে 1 বছরের মধ্যে রাসবিহারী বসুর আরো যে সমস্ত ধারা ছিল সেই কর্মধারাটাকে সাধারণ বিশ্বের কাছে এবং দেশবাসীর কাছে তুলে ধরা। আর রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটে এসে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট কিছু কিছু সংগঠন তৈরি করা আছে, এবং যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রামীদের বুকে ধরে আগলে রয়েছে। অর্থাৎ এমন ভাবে যদি সবাইকে একত্রে একটা প্ল্যাটফর্মের ভেতর আনা যায়, তাহলে আমাদের একটা বৃহত্তর ইতিহাসের সন্ধান আমরা পেতে পারি। আর সেই বৃহত্তর ইতিহাসের সন্ধানের জন্যেই তিনি আজকে চন্দননগরে রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট দেখতে এসছেন, প্রবর্তক আশ্রম দেখতে এসছেন, এবং চন্দননগর যে বিপ্লব তীর্থ সেইটা উনি আজকে ওনার এই পরিদর্শনের মাধ্যমে নিজে দেখলেন এবং পরবর্তীকালে দেশবাসীকে জানাবার চেষ্টা করলেন। দেখুন, দুটো কারণ। সঞ্জীব সান্যাল প্রখ্যাত বিপ্লবী শচীন সান্যালের পরিবারের, আর আমাদের এই যে ইনস্টিটিউট রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট চন্দননগর, এতে এ ধরনের আলোচনা সভা হয়ে থাকে। তো আমি সঞ্জীব সান্যালকে প্রায় 1 বছর আগে বলেছিলাম যে আপনি একদিন আসুন আমাদের এই ইনস্টিটিউটে, এখানে একটু আলোচনা সভা হোক, এতে একটা ইন্টারাকশন হবে, ভালো হবে। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় যে কারণটা ছিল, চন্দননগর হচ্ছে বিপ্লবীদের পীঠস্থান। বহু ছোট ছোট বাড়ি আছে, ঘর আছে, স্থান আছে, যেগুলো বিপ্লবীদের শুধু আশ্রয়স্থল ছিল না, সাধনা কেন্দ্র ছিল। সেগুলো আবার মানুষের কাছে কিভাবে প্রমোট করা যায়, মানুষকে কিভাবে সেগুলো বোঝানো যায়। আবার কারণ মানুষ সব ভুলে গেছে। পন্ডিচেরি আপনার একটা ট্যুরিজমের হাব হিসেবে বিখ্যাত হয়েছে। শ্রী অরবিন্দ আশ্রম আছে, কিন্তু শ্রী অরবিন্দর পদধূলিতে চন্দননগর ধন্য হয়েছে। এখানে রাসবিহারী বসুর কর্মস্থান, কানাইলালের এটা এক প্রকার মানে তার সমস্ত কিছুই এখানে, জন্মস্থান বাধ্য। এরকম মহান বিপ্লবীদের পীঠস্থান হচ্ছে চন্দননগর। তা কি করে একে লোকের সামনে প্রস্তুত করা যায়, প্রমোট করা যায়? একটা ট্যুরিজম হাব, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ট্যুরিজম হাব হিসেবে চন্দননগরকে তুলে ধরা যায় কিনা, এটা আমি প্রায় 1 বছর আগে সঞ্জীব সান্যালের কাছে প্রস্তাব রেখেছিলাম, ওনার অফিসেই রেখেছিলাম। উনি আমাকে বললেন তাহলে একদিন চলো, একদিন তো যেতে হবে। সেই হিসেবে উনি এসছেন, সব জায়গা ঘুরছেন। যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে তাহলে চন্দননগর সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা আকর্ষণীয় ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টের জন্য জানার জন্য রিসার্চ সেন্টার এবং ট্যুরিজম হাব হতে পারে বলে আমি মনে করি। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার যে রাজনীতি, সেখানে তো দেখা যাচ্ছে বারবার স্বাধীনতা সংগ্রামীদের অবদান, তাদের বক্তব্য উঠে আসছে, কিন্তু কোনো জায়গায় কি দেখা যাচ্ছে তারা অগ্রণী। এখানেই চন্দননগরী কানাডা দত্তের কথা বললেন, তার বাড়ি ভেঙে পড়ে গেছে, এটাই দুর্ভাগ্যজনক। আমি শুধু এখানে নয়, এই যে আলোচনায় উঠে আসলো অনুশীলন সমিতির কথা, কলকাতার যে অনুশীলন সমিতির জায়গাগুলো আছে, এখন যারা সেখানে থাকে
আমি নিজে সেসব বাড়িতে গিয়ে দেখেছি, তাদের কোনো ধারণাই নেই আজ থেকে 100 বছর আগে সেই জায়গাগুলো অনুশীলন সমিতির বিপ্লবীদের কেন্দ্র ছিল। তাদের কোনো কনসেপ্টই নেই, মানে কোনো তারা ভাবতেই পারে না। এটা আমাদের সবার ব্যর্থতা, রাজ্য সরকারের ব্যর্থতা বেশি। আপনারা ভাবাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে বা কি হবে? সেটা যতক্ষণ না এগুলো দেখা যাবে, এতদিন তো কেউ দেখতেও আসেনি। এখন তো উনি দেখতে এসছেন, সঞ্জীব সান্যাল তো দেখতে এসছেন, সে অনুসারে নিশ্চয়ই কিছু রিপোর্ট নেবেন, দেবেন। দেখুন, 3টে জটিলতা আছে। 1 নম্বর হচ্ছে আইনি জটিলতা, 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল উইল আছে কিনা রাজ্য সরকারের, যারা এখানে জনপ্রতিনিধি আছেন, এমএলএ, এমপি। আর একটা তৃতীয় যেটা আছে, সেটা হচ্ছে আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদের মধ্যেও একটা উৎসাহ তৈরি করতে হবে। যদি সেই উৎসাহটা তৈরি না হয় তাহলে এই সমস্যাটা আছে। কিন্তু আমার মনে হয় আজকে যেহেতু সঞ্জীব সান্যাল এসছেন, কেন্দ্র সরকার এবার অগ্রণী ভূমিকা গ্রহণ উচিত। কিন্তু বাংলাটাকে তো প্রায় আলাদা একটা রাষ্ট্র হিসেবে কল্পনা করেন না আমাদের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের লাইব্রেরি গুলো নামেই লাইব্রেরি, ওখানে কিছুই নেই। আর যেটুকু রেকর্ড আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত অবহেলার কারণে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করে যদি সেগুলোকে আবার রিনোভেট করা যায়, আবার যদি ফিরিয়ে আনা যায়, তাহলে আমাদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো, এই প্রজন্ম জানতে পারবে। যদি কি কোনো সরকারি বরাদ্দ টরাদ্দর কথা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুক না, অ্যাপ্রোচটা করুক না, আমরা বলবো তখন। এখানকার এমএলএ এমপি যদি বলেন, তারপর আমরা আমাদের দিক থেকে বলবো। টাকাটা তো সমস্যা নয়, যে সঞ্জীব সান্যাল বললেন টাকাটা কোনো সমস্যা নয়, টাকা প্রচুর আছে যা দিয়ে কাজ করা যেতে পারে, ইচ্ছা শক্তির অভাব।